ক্লার্কশিপের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে দুটো কথা বলবো, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি অনেক ছেলেমেয়ে, অনেক স্টুডেন্ট, অনেক ক্যান্ডিডেট তোমরা কালকে ফার্স্ট এবং সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছো এবং আজকে অলরেডি তোমরা পরীক্ষা দিতে গেছো, অনেকে বাড়ি থেকে অনেকে বেরিয়ে গেছো। তো দুটো কথা তোমাদের বলছি, যাদের আজকে পরীক্ষা আছে প্রথমত বলবো তোমরা ভিডিওটা পরেই দেখো, এখন পরীক্ষার জিনিসটাই মাথায় নাও, তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? কোনো প্রশ্ন কিন্তু ফাঁস হয়নি, যেটা হয়েছে সেটা হচ্ছে একটা প্রশ্নপত্র ভাইরাল হয়েছে যেটা পরীক্ষার পরে, অর্থাৎ কোনো কোশ্চেন লিক, প্রশ্ন ফাঁস কিন্তু হয়নি, মানে আপাতত কোনো আপডেট আমাদের কাছে নেই এবং আপডেট ছাড়া, প্রমাণ ছাড়া আমরা তো বলতে পারি না জিনিসটা হয়েছে। কারণ দেখা যাচ্ছে ফুড এসআইয়ের বেলায় একটা ধাক্কা খেয়ে পিএসসি হয়তো এবার সেই শিক্ষাটা নিয়ে তার উপরে হয়তো কাজ করেছে। টেলিগ্রামে যেগুলো আমরা দেখেছিলাম সেগুলো হয়তো ফেক, কারণ 10-5 হাজার টাকায় কেউ প্রশ্ন এভাবে দেয় না, তোমরাও জানো, ঠিক আছে? অন্যান্য পরীক্ষা যেখানে 5 লাখ, 7 লাখ, 10 লাখে বিক্রি হয়, সেখানে 10-5 হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাবে না, ওটা হয়তো কোনো রকম দুর্নীতি, কোনো রকম স্ক্যাম হয়তো তারা তোমাদের মানে স্টুডেন্টদের সাথে করতে চেয়েছে, ঠিক আছে? কিন্তু আজকে ঘটনা বলবো যে ব্যাপারটা কী হয়েছে এবং তোমরা একদমই প্যানিক করবে না, যাদের আজকের পরীক্ষা ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, এখানে ভিডিওটা স্টপ করো, পরীক্ষা দিয়ে এসো, তারপরে দেখবে, ঠিক আছে? বাকিদের জন্য যেটা বলছি, আমাদের এই ক্লার্কশিপ বলো বা অন্যান্য যত দুর্নীতি আছে, সেটা টেট লেভেলের দুর্নীতি হোক বা অন্যান্য আমাদের রাজ্যের যত ছোটো বড় যে দুর্নীতিগুলো হয়ে থাকে, তার পাশে সবসময় থাকে হোয়াইট পলিটিক্স নামের এই ফেসবুক পেজ বা এই গ্রুপটা। এদের একটা তুমি বড় সংস্থাও বলতে পারো, যারা কিন্তু আপদে বিপদে মানুষের পাশে থাকে, সাধারণ মানুষের জন্য কথা বলে এবং তার সমাধান কিন্তু তারা পৌঁছে দেয়। ফুড এসআইয়ের বেলায়ও দেখেছি যে আন্দোলনের সাথে কিন্তু তাদেরকে আমরা পেয়েছি, তারা কিন্তু অনেকটাই হেল্প করেছে, বলতে গেলে পুরো ফরম্যাট বা পুরো সিস্টেমটাই কিন্তু তারা সাজিয়েছিল, যার মুখপাত্র হয়ে কিন্তু স্টুডেন্টরা কিন্তু লড়ে গেছিলো, ঠিক আছে? তো সেখান থেকে একটা পোস্ট এসেছে, তোমাদেরকে আমরা জানাচ্ছি, হয়তো তোমরা যারা হয়তো ভাবছো যে না কোশ্চেন হয়তো ফাঁস হয়েছে বা কোনো হয়তো আমরা হয়তো জানাচ্ছি না বা এরকম একটা অনেক তোমাদের চিন্তাভাবনা থাকতে পারে, হোয়াইট পলিটিক্সের ভ্যালিডিটি তোমরা যদি পেয়ে যাও তাহলে ভাববে যে না এই জিনিসটা একদমই সঠিক, কারণ এরা ভুলভাল খবর ছড়ায় না, এরা যথেষ্ট রিসার্চ করে এবং অনেক স্টুডেন্টদের সাথে, অনেক ক্যান্ডিডেটের সাথে কথা বলে কিন্তু এরা এই জিনিসটা কিন্তু জানিয়েছে। কী জানিয়েছে তোমাদের একটু শোনাচ্ছি, ভিডিওটা একদম বড় হবে না, শেষ পর্যন্ত একবার একটা কথা বলছি, ভিডিওটা একটু লাইক করে দাও, ঠিক আছে? এবং শেয়ার করো প্রতিটা বন্ধুর কাছে, যাতে তারাও প্রতিটা খবর জানতে পারে। যেটা ঘটেছে সেটা বিক্ষিপ্ত কিছু ঘটনা, সরু চিরুনির ফাঁক বলে 1-2টি উকুন বেরিয়ে যাওয়ার মতো, ফুড এসআইয়ের সঙ্গে তুলনীয় নয়, ঠিক আছে? অতুলনীয়, তার মানে কি? আমরা এই জিনিসটাকে ফুড এসআইয়ের সাথে অতটা রিলেট করতে পারছি না। হ্যাঁ, যখন কোশ্চেন পেপারগুলো আমরা প্রথম সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, তখন আমাদের সামনে সেই ফুড এসআই ভেসে উঠছিল এবং ফুড এসআই মনে হচ্ছিল ফুড এসআই পার্ট 2, কিন্তু জল যতটা পরিষ্কার হতে থাকলো, ঘোলা জল যতটা পরিষ্কার হতে থাকলো, আমরা বুঝলাম যে না ওই যে কোশ্চেন পেপার সেটা হয়তো পরীক্ষার পরে কেউ ছবি তুলে ভাইরাল করতে পারে, অথবা ধরো এই যে তোমার কোশ্চেন পেপার, ঠিক আছে? এখানে ধরো কোশ্চেন পেপার, এপাশে কোশ্চেন লেখা, এপাশে কোশ্চেন লেখা, মাঝখানে অনেকগুলো পেজ আছে, দেখা যাচ্ছে কেউ কোশ্চেন পেপার তো জমা নেওয়ার সময় হয়তো পেজ গুনে গুনে জমা নিচ্ছে না, মাঝখান থেকে কিছু পেজ ছিঁড়ে এনেছে, ছিঁড়ে এনে বাইরে ভাঁজ করে এনে সেটা দিয়ে ছবি তুলেছে, ঠিক আছে? আসার সময়, বেরোনোর সময় তো অতটা গার্ড বা অতটা চেকিং করা হয় না, কোশ্চেনপত্র জমা নিয়েছে, মানে এখানে কোনো সেই গাফিলতিটাই আসছে না। দ্বিতীয়ত ওই যে কিউআর কোড থাকছে, কিউআর কোড বা অনেকগুলো স্ক্যানার যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো স্ক্যান করে যেটা পাওয়া যাচ্ছে সেটা ওই পেজের কর্নারে এমনি লেখা আছে, মানে স্ক্যান করে যে এক্সট্রা কিছু পাওয়া যাচ্ছে তা না, ওই যে নাম্বারটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, বা যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা পেজের কর্নারে এমনি লেখা আছে, নতুন কিছু না, অর্থাৎ পিএসসি যদি মনে করে সেখান থেকে দুষ্কৃতীদের ধরে নিতে পারে, ঠিক আছে? দ্বিতীয়ত একটা ঘটনা ঘটতে পারে যে ওই যে কোশ্চেন পেপারটা যার, সে হয়তো সেদিন এক্সাম দিতেই আসেনি, তারটাই হয়তো পাশে ফেলানো ছিল পাশের বেঞ্চে, সেখান থেকে খুলে নিয়ে হয়তো কেউ করেছে, হতে পারে কোনো স্টাফ এই জিনিসটা করেছে, মানে এখানে না হওয়ার কিছু নেই, এখানে অনেকগুলো পসিবিলিটি আছে। কিন্তু একটা জিনিস শিওর, যে ওই যে প্রশ্নপত্র দেখা যাচ্ছে যেটা ভাইরাল হয়েছে, ওটা কিন্তু পরীক্ষা হওয়ার আগে কোনো মতেই কিন্তু ফাঁস হয়নি, পরীক্ষা হওয়ার আগে কোনো মতেই হয়নি, পরীক্ষা হলে ছেলেমেয়ে ঢুকেছে, প্রশ্ন পেয়েছে, তারপরেই হয়েছে। ফুড এসআই কী দেখেছিলাম, যে পরীক্ষার আগে উত্তর পেয়ে যাচ্ছিল, উত্তর পুরো সেট করা, উত্তর সেট। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কিন্তু শুধু ফার্স্ট শিফটের ওই যে 4-5টা ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে, ওই কটাই ফুড এসআই তা না, ফুড এসআই এখানে বিভিন্ন রকমের প্রশ্নের ছবি পাওয়া গেছিলো, মানে এখান থেকে কয়েকটা ভাইরাল, ওখান থেকে কয়েকটা ভাইরাল, মানে একটাই পরীক্ষা, একই শিফট, কিন্তু বিভিন্ন রকমের ছবি পাওয়া গেছিলো, কিন্তু এখানে তা না, সেম টাইপের সেম ছবি পাওয়া যাচ্ছে, অর্থাৎ কেউ একজনই এটা করেছে, যে হয়তো যে আগের পসিবিলিটিগুলো বললাম সেই পসিবিলিটির উপর নির্ভর করে হয়েছে, তার মানে এটাকে আমরা প্রশ্ন ফাঁস বলতে পারি না। এবং আপাতত আমরা বলতে পারি খুব স্বচ্ছভাবে কিন্তু পরীক্ষা হচ্ছে। এখানে যে কোশ্চেনের লেভেল, আমরা একটা পোল দিয়েছিলাম যে ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিয়েছে কেমন হয়েছে, তারা বেশিরভাগ ভোট পড়েছে না প্রশ্ন সহজ হয়েছে, মানে মডারেট লেভেলের হয়েছে, ঠিক আছে? আমরা সেকেন্ড শিফটে দিয়েছিলাম, তাদের দেখলাম বেশিরভাগ ভোট পড়েছে না একটু কঠিন হয়েছে, ঠিক আছে? এবার কঠিন হলেও আমরা যেটা অ্যানালিসিস করেছি বা ছেলেমেয়ের কাছ থেকে যেটা জেনেছি, অবশ্যই কোনো কোশ্চেন তোমাদের আমরা জানাবো না, যারা তোমাদের মেমোরি বেস কোশ্চেনগুলো কোশ্চেন জানাচ্ছে, ভাববে যে তারা ফার্স্ট সেকেন্ড শিফটে যেসব ছেলেমেয়ে আছে তাদের সাথে কিন্তু খারাপ ব্যবহার করছে, কারণ যদি সেকেন্ড বা তার থার্ড ফোর্থ শিফটের ছেলেমেয়েরা যদি কোশ্চেন জেনে যায়, কোশ্চেন লেভেল জেনে যায়, এবং তারা যদি সেভাবে প্রিপারেশন নিয়ে বা সেগুলো একটু ভালো করে দেখে গিয়ে পরীক্ষা দেয়, তাহলে কিন্তু তাদের কাট অফ, মানে তারা অনেকটা বেশি নাম্বার পাবে, কাট অফ হাই হবে, ফার্স্ট সেকেন্ড শিফটের ছেলেমেয়েরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। সেজন্য ওইসব কোশ্চেন নিয়ে আলোচনা করবো না। তবে আমরা যে কোশ্চেন ছেলেমেয়েদের কাছ থেকে জেনেছি, সেখানে ফার্স্ট এবং সেকেন্ড শিফটের কোশ্চেনের খুব একটা হেরফের দেখিনি, অর্থাৎ পিএসসি কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। দ্বিতীয়ত, এবার আমরা কোনো এরকম ভিডিও ক্লিপও পাইনি, ফুটেজে যেটা পেয়েছিলাম যে কোশ্চেন সবাই দেখে দেখে লিখছে বা ফাঁস হচ্ছে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ কথা আমি একটু তোমাদের দেখাচ্ছি, এখানে আরেকটা কথা বলেছে
অন্যান্য পরীক্ষার খেয়াল করলে দেখা যাবে অন্তত 20টা প্রশ্ন পেপার ভাইরাল হয়েছে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় 1-2 পেপারই ঘুরছে, ওই সেম ছবিটা কিন্তু ঘুরছে। সেটা কাঙ্ক্ষিত নয়, যদিও সেটা কাঙ্ক্ষিত নয়, মানে 1-2 ঘোরাওটাও উচিত না, কারণ পিএসসির উচিত ছিল আরও সেইভাবে গার্ড দেওয়ার বা সেইভাবে জিনিসগুলো নেওয়ার। যেহেতু নিজেই বলেছে যে প্রত্যেকটা শিফটের কোশ্চেনের লেভেল সেম হবে, তাহলে বেরোনোর সময়ও চেক করে নেওয়া উচিত ছিল, যাতে কেউ যেন পেজ নিয়ে বা কিছু না নিয়ে চলে আসে। সেকেন্ড শিফটের উত্তর কিন্তু মেলেনি। সেকেন্ড শিফটে একটা উত্তর ফেসবুকে ভাইরাল হচ্ছিল বা টেলিগ্রাম গ্রুপে ভাইরাল হচ্ছিল, তার সাথে কিন্তু কোনো প্রশ্নের উত্তর মিলিনি, জাস্ট বিভ্রান্ত করার জন্য কিন্তু এগুলো হচ্ছিল, ঠিক আছে। সেকেন্ড, গার্ড যতই দিক কিছু চোর চামার তো থাকবে। কোনো বড় সংস্থা 5-10 হাজার টাকায় সিট বিক্রি করবে না, স্বাভাবিক জিনিস। এই যে বলছে 10 হাজার টাকা দাও, তোমাকে কোশ্চেন দিয়ে দেবো, এগুলো তোমাদের সাথে দুর্নীতি, তোমাদের কাছ থেকে টাকা নিয়ে ওরা পালিয়ে যাবে, তুমি কোনো কমপ্লেনও করতে পারবে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তবে হ্যাঁ, যারা এই ভিডিওতে একটা কথা বলছি, কেউ যদি ওই 10 হাজার টাকা দিয়ে কোশ্চেন কেনার চেষ্টা করে থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কারণ তোমাদের কাছ থেকে কারা টাকা নিয়েছিল আমরা সাইবার সেলে তাদের সাথে কথা বলবো, সাইবার সেলে তাদের রিপোর্ট করবো যে তারা কেন তোমাদের ভুল বুঝিয়ে টাকা নিয়েছিল বা কেন এই বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছিল, তাদেরকেও ধরতে হবে, ঠিক আছে। কেউ যদি করে থাকো তাহলে অবশ্যই জানাবে, এখানে কিন্তু ভয়ের বা লজ্জার কোনো ব্যাপার না, কারণ দুষ্কৃতীরা ধরা না পড়লে কিন্তু আমাদের সমাজে এগোবে না। ওরা রাঘব বোয়াল, সেই দিক থেকে খেয়াল করলে এইসব ফচকে আসলে নামজাদা কমিশনের প্রতিযোগী, ঠিক আছে। কমিশনের জন্য এরকম করে যে এই বিক্রি করার জন্য, এই করার জন্য, সেই করার জন্য, ঠিক আছে। 10 লাখ টাকার জিনিস 10 হাজার টাকায় বিক্রি করছে, ঠিক আছে। রবিনহুড, মানে এটা কোনো দিন সম্ভব হয় না, যে জিনিসে এত ভ্যালু সেটা তোমার 10 হাজার টাকা দিলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায়, ঠিক আছে, 1 লাখ ছেলে মেয়ে পেয়ে যাবে, 1 লাখ ছেলে মেয়ে এরকম পেয়ে যাবে যারা বলবে যে আমি কোশ্চেন নেবো, আমি 10 হাজার টাকা দিয়ে কোশ্চেন নেবো, সুতরাং এটা সম্ভব না। আরেকটি ভালো বিষয়, 2টো পেপারের ক্ষেত্রে মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে, যেটা আমি বললাম। কালকের ক্ষেত্রে এমনটাই হবে আশা করি, এবং হ্যাঁ আমরাও যেটা বুঝতে পারছি তা স্ট্যান্ডার্ড মেনটেন হবে, এবং পরীক্ষার কোনো নড়চড় হবে না। যারা ভাববে পরীক্ষা দেবো না, ঠিক আছে, যে আমি পরীক্ষা দেবো না, এই পরীক্ষা ফাঁস হবে, এখানে সেরকম কিছুই হবে না। পিএসসি স্বচ্ছভাবেই নিয়োগটা করবে, ঠিক আছে। সে যতই যাই হোক স্বচ্ছভাবেই নিয়োগ হবে, কাট অফ হাই হোক যাই হোক, সুতরাং তোমরা না দিলে তোমাদেরই লস, যাদের প্রিপারেশন আছে তাদের প্রিপারেশন নষ্ট হবে। সেটাও একটা বিষয় যে ডেসক্রিপটিভ কিন্তু রয়েছে, ঠিক আছে। ডেসক্রিপটিভে কিন্তু অনেকটা কিন্তু এরকম ইচ্ছা মতন করা যাবে না, অর্থাৎ 10 হাজার টাকা দিয়ে যারা কোশ্চেন কিনছে তার ভিতরে যারা নর্মাল ছেলেমেয়ে, ফালতু ছেলেমেয়ে, তারা কিন্তু ডেসক্রিপটিভে কিছুই করতে পারবে না। যদি ভালো ছেলেমেয়ে থাকে তাদের ব্যাপার আলাদা, কিন্তু কোশ্চেন এমন কঠিন হয়নি যে ওই প্রশ্ন ফাঁস হয়ে তারপরে না হলে তুমি অ্যান্সার করতে পারবে না। যেরকম লেভেলের কোশ্চেন হয়েছে 80+ হামেশাই কিন্তু অ্যান্সার করা যায়, 80+ হামেশাই, যারা একটু পড়াশোনা করে, মানে পড়াশোনার মধ্যে যারা থাকে, ঠিক আছে। বাকি কিন্তু 85+ও কিন্তু অনেক স্টুডেন্ট, কিন্তু আমাদের স্টুডেন্ট কিন্তু অ্যান্সার করে এসছে, তারও বেশি অনেকে করেছে, আমি অ্যাভারেজ বললাম, ঠিক আছে। সবাই পড়ো ভালো করে, আর পরীক্ষা হলে কোনো রকম দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে প্রতিবাদ করবে। অবশ্যই পরীক্ষার দুর্নীতি হলে তুমি সেখানে এমন একটা সিচুয়েশন তৈরি করবে যাতে তারা ভয় পেয়ে যায়, ঠিক আছে। চিল্লিয়ে অন্যান্য যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে বলবে যে দেখো এই পরীক্ষা এই হচ্ছে, যদি এই পরীক্ষায় সত্যি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা কেউই চাকরি পাবো না, অর্থাৎ ওই যে বসে মুখ বন্ধ করে পরীক্ষা দিয়ে লাভ নেই, এর প্রতিবাদ করতে হবে। নিজের পরীক্ষা দেবে, সাথে সাথে কিন্তু প্রতিবাদটা চালিয়ে যেতে হবে। যদি হয়, যারা পরীক্ষা দিয়েছো তাদের কেমন হলো পরীক্ষার নিরাপত্তা কমেন্টে জানাবে অবশ্যই। জানি যে একটা মিশ্র প্রতিক্রিয়া আসবে, যে কেউ বলবে ভালো হয়েছে, কেউ বলবে খারাপ হয়েছে, কেউ বলবে খুব সুন্দর গার্ড দিয়েছে, কেউ বলবে গার্ডই দেয়নি, ঠিক আছে। কেউ বলবে আমাদের চেকিং হয়নি, কেউ বলবে চেকিং হয়েছে। তবে কমেন্টে জানাবে, যাতে আমরা ম্যাক্সিমাম দেখতে পাই যে না, দেখা যায় 10টা কমেন্ট হলো, ঠিক আছে, 10টা কমেন্টে দেখলাম 8টা কমেন্ট বলছে যে না আমাদের চেকই করিনি, 2টো কমেন্ট বলছে খুব গার্ড দিয়েছে বা চেক করেছে, তাহলে ভাবতে হবে যে না ম্যাক্সিমামটা আমাদের ধরে নিতে হবে যে না পিএসসি চেক করিনি। অর্থাৎ তোমরা কমেন্টে জানাবে, আর তোমাদের প্রথম এবং দ্বিতীয় শিফটের পরীক্ষার কি অভিজ্ঞতা সেটা জানাবে। আজকে যে শিফটগুলো তোমরা দেখে আসবে বাড়ি থেকে, তারপরে ভিডিওটা যারা দেখছো তাদের শিফটের কিন্তু আমাদের জানাবে।